সকাল সকাল বের হয়ে পড়লাম হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজে যাওয়ার জন্য। উম, আমার আরো সকালে যাওয়ার কথা ছিল। আমার যাওয়ার কথা ছিল হচ্ছে 8:30টায় রওনা দেওয়ার কথা ছিল। সেখানে হচ্ছে আমি 9টার পরে রওনা দিয়েছি। তার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। সেজন্য হচ্ছে আমার রেডি হয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হতে একটু সময় লেগে গিয়েছে। তো চারিদিকের প্রকৃতি এত সুন্দর ছিল, সকালবেলা একবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল প্রকৃতি দেখতে দেখতে। এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গিয়েছি আমার গন্তব্যে। এটা হচ্ছে আদর্শ প্লাজা, চুকনগর বাজারেই অবস্থিত। এবং হচ্ছে আমি এখানে প্রথম এসেছি, এর আগে কখনো আমি আসিনি চুকনগর বাজারে। চারিদিকে একটু ঘুরে দেখছিলাম যে এখানে কি কি আছে, তারপর চলে গেলাম হচ্ছে আমার রুমে, যেখানে আমি কাজের উদ্দেশ্যে গিয়েছি মূলত। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর এই কেবিনটা আপু বুক নিয়েছিল হোটেলেই। তার কারণ হচ্ছে আপুদের বাড়িতে এসি ছিল না, শ্বশুর বাড়িতে। ওনার শ্বশুর বাড়ি এইখানে আর ওনার বাবার বাড়ি হচ্ছে ঢাকা। আপু আমার পেজ দেখে, আমার কাজ দেখে আমাকে সিলেক্ট করে, তারপর হচ্ছে বলে যে চুকনগর যে সাজাতে হবে। তারপর আমি আপুর আইডিতে ঢুকে দেখে তারপর আপুকে কনফার্ম করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি সাজাতে যেতে পারবো, সমস্যা নেই। তো আপুকে আমি যেটা বলেছিলাম প্রাইস, আপু সেটাতেই রাজি হয়েছে। আপু আমার সাথে কোনো বার্গেনিং করে নাই। সেজন্য আমি মূলত গিয়েছিলাম, কারণ খুলনার বাইরে আমি সাজাতে গেলে আমার অবশ্যই একটা রেট থাকে। সেই রেটে যারা রাজি থাকে এবং আমি আইডি দেখে আমার মনে হয় যে রিয়েল, আমি শুধুমাত্র সেইখানেই যাই। তাছাড়া আমি বাইরে কিন্তু খুব কম যাই। অনেক আপুই জিজ্ঞেস করে থাকেন আমি বাইরে সাজাতে যাই কিনা। তো যাদের আইডি আমার কাছে রিয়েল মনে হয় এবং যারা আমার পরিচিত, আমি তাদের সেখানেই যাই। তাই ছাড়া আমি বাইরে তেমন একটা যাই না। তো আপুর আইডি দেখে আমার মনে হয়েছিল যে আপু সম্পূর্ণ একটা রিয়েল মানুষ। তো আমি একদম নিশ্চিন্তে চলে গেলাম এবং রিল্যাক্সে আপুকে সাজাচ্ছিলাম। আর আপু যে আমার এই কথাটা মাথায় রেখেছিল যে আমাকে নিয়ে যাতে আপু এসির মধ্যে মেকআপটা করতে পারে, সেই জন্য। আর আপু অনেক ভালো ছিল, মন মানসিকতাও অনেক ভালো। তারপরে এই যে আমরা একটু খানি ব্রেক নিচ্ছিলাম আর কি। আপু আমাদেরকে একটু লাচ্ছি এনে খাওয়াচ্ছিল, তাই খাচ্ছি। এই যে খাওয়ার পর হচ্ছে আবার কাজ শুরু করে দিলাম। হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেল। এই যে টোটাল কমপ্লিট ব্রাইড আমার। এবং আপুর মুখের মিষ্টি একটা হাসি বলে দিচ্ছে যে সে আমার মেকওভারে কতটা স্যাটিসফাইড। আপু মূলত আমার মেয়ের একটা মেকওভার দেখে ইন্সপায়ার হয়ে আমাকে বলেছিল যে আমাকে সেম টু সেম করে দিতে হবে। তো আমি আপুকে সেম টু সেমই করে দিয়েছিলাম এবং ক্লায়েন্টের একটা মিষ্টি হাসিতেই বোঝা যায় যে সে কতটা হ্যাপি এবং মেকওভার নিয়ে সে মানসিকভাবে হ্যাপি হতে পেরেছে কিনা।